দেখো আজকে আলোচনা করব ভূগোলের সপ্তম শ্রেণীর ভূগোলের 2 নম্বর সেট, রায়মার্টিনের 2 নম্বর সেট, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল আর হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে যে প্রশ্নোত্তর দেওয়া আছে সেইগুলো নিয়ে। তো দেখো সমস্ত শর্ট প্রশ্নগুলোই আমরা আজকে আলোচনা করব। একের পর এক আমরা দেখে নিই কী কী দেওয়া আছে। চলো প্রথমে দেখো দেওয়া আছে, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ খাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি হয় তা হলো কি? সেটা হলো স্তূপ পর্বত। সেটা কি বলা আছে? স্তূপ পর্বত বলা আছে। তো দেখো হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ সেটা হলো কি? হিমালয় একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? লুনি। লুনি হলো একটি ভারতের আন্তর্জাতিক নদী। তো দেখো দেওয়া আছে, অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় এটা কি বলা আছে? কালো রঙে দেখানো হয়। শিলা হলো একটি কি? শিলা হলো একটি কি? যৌগিক পদার্থ। শিলা কি বলে? যৌগিক পদার্থ। বিভিন্ন ধরনের অনেক কিছু নিয়ে শিলা গঠিত হয়, তাই জন্য শিলা হলো কি? যৌগিক পদার্থ। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো কি? রূপান্তরিত শিলা। মার্বেল কি বলে? একটা রূপান্তরিত শিলা। পরে দেখো দেওয়া আছে, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত, জিব্রাল্টার প্রান্তে অবস্থিত। সাহারা শুকনো নদী কাতকে কি বলে? ওয়ার্দি বলে, ওয়ার্দি। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ওক গাছ দেখতে পাওয়া যায়। ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেজি নদীতে, কি? জাম্বেজি। চলো পরবর্তী দেখো, হিমালয় ও কুয়ানুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত, কি? তিব্বত মালভূমি অবস্থিত। দেখো হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুম, খার্তুম শহরে মিলিত হয়েছে। গারজাইয়া হলো সারা মরুভূমির একটি মরু উদ্যান, একটি মরু উদ্যান বটে গারজাইয়া, সাহারা মরুভূমির। মধ্যপ্রবাহ নদীর আঁকাবাঁকা পথকে বলে মিয়ান্ডার বলে, কি বলা হয়? মিয়ান্ডার বলা হয়। ঠিক আছে। দেখো সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনা পাথরকে ব্যবহার করা হয়। মিশরের রাজধানী হলো কি? ইজিপ্ট। চুনা পাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা, পাললিক শিলা। চুনা পাথর কি বলে? পাললিক শিলা। তারপর দেখো দিয়ে দেওয়া আছে নিচের বাক্যগুলি শুদ্ধ ও অশুদ্ধ। যেটা যেটা শুদ্ধ সেখানে দেখো রাইট চিহ্ন দেওয়া আছে, আর যেটা অশুদ্ধ সেখানে কারেক্ট কাট চিহ্ন দেওয়া আছে। দেখো লাভা সঞ্চয়ের ফলে লোহের সময় সৃষ্টি হয়েছে, না, এটা কিন্তু অশুদ্ধ, দেখো দেওয়া আছে। ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মহান অঞ্চলের নিকটে অবস্থিত হয়, সঠিক এটা। পরে দেখো দেওয়া আছে অতি সংক্ষিপ্ত, গিনি উপকূলে খামসিন বাতাস কি স্থানীয় ভাষায় বলা হয়? কি? হারমাটান বলা হয়। দেখো দেখো বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মালভূমির 2টি বৈশিষ্ট্য। দেখো সমস্ত কিছু আমি বলেছি তোমাদের কি টেক্সট বই থেকে সমস্ত উত্তর খুঁজে দেখাবো, টেক্সট বই থেকে। কোনো কিন্তু আমরা সহায়িকা বইয়ের ব্যবহার করছি না, সমস্ত কিছুটাই টেক্সট বুক। তাই তোমাদেরকে বারবার আমি বলবো যে টেক্সট বুকটা যদি তোমরা ঠিকভাবে পড়ো তাহলে কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পাবে। আর আমাদের চ্যানেলে দেখবে তোমাদের টেক্সট বুক থেকে দারুণ সুন্দরভাবে আলোচনা করে দেওয়া থাকে, তোমরা সেখান থেকেও পড়তে পারো। দেখো মালভূমির 2টি বৈশিষ্ট্য, পেজ নম্বর 44-এ দেওয়া। দেখো এখানে যদি তোমরা দেখো মালভূমি 2টি বৈশিষ্ট্য দেওয়া আছে। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পন্ন সমৃদ্ধ। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। দেখো এই দুটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে 1, 2, ঠিক আছে। চলো উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? দেখো পেজ নাম্বার 52-তে দেওয়া আছে উপনদী কোনটা, শাখা নদী কোনটা। উপনদী কোনগুলো? যেগুলো আসছে কি, যেগুলো এসে মিশছে সেগুলো উপনদী, আর যেগুলো নদীটা থেকে মূল নদী থেকে বের হচ্ছে সেগুলো শাখা নদী। দেখো ছবি সমেত দেওয়া আছে উপনদী, শাখা নদী। ঠিক আছে। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীর উপনদী বলে। যেমন গোমতী, ঘরঘরা, এগুলো সব কি গঙ্গার উপনদী। শাখা নদী কোনটা? না মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে, যেমন ভাগীরথী, হুগলি, এগুলো হচ্ছে কি শাখা নদীর উদাহরণ। পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখো 62, পেজ নম্বর 62 টেক্সট বুকে। দেখো তোমাদের টেক্সট বুক 62, পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়। দেখো পাললিক শিলা বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়, বহু বছর ধরে শক্ত হয়ে তৈরি হয় করে পাললিক শিলা। ঠিক আছে। দেখো পাললিক শিলার কাজও দেওয়া আছে, কী কী কাজে লাগে। ঠিক আছে। চলো দেখো পূর্ব আফ্রিকায় গস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? পূর্ব আফ্রিকায় গস্ত উপত্যকা সৃষ্টির কারণ দেখো T104, মানে টেক্সট বুকের 104 নম্বরে দেওয়া আছে। ঠিক আছে। চলো দেখা আছে। দেখো এখানে দেওয়া আছে যে পূর্ব আফ্রিকায় ভূ প্রকৃতি একটু অন্যরকম। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে।
দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, দেখা দেওয়া আছে অঞ্চলে বহু হ্রদ দেখা যায়, হ্রদগুলোর দৈর্ঘ্য গভীরতা অনেক বেশি দেওয়া আছে। এটা হচ্ছে কি পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা দেওয়া আছে অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, তার সংক্ষেপে লেখো। দেখা দেওয়া আছে টেক্সট বুকের 108 নম্বর পেজে দেওয়া আছে অক্ষরেখা আর সমুদ্র স্রোত কীভাবে জলবায়ুকে করে সেটা দেওয়া আছে। নিরক্ষী এখানে, সমুদ্র স্রোত এখানে, দেখো পেজ নম্বর 108। তো আমাদের টেক্সট বই থেকেই কিন্তু আমরা সমস্ত উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম পরবর্তী পরীক্ষায় আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো, এবং যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফোন করে জেনে নিতে পারো কখন অনলাইন ক্লাস করানো হয়। অফলাইনে করতে চাইলে অফলাইনে করতে পারো। চলো, ধন্যবাদ।